হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফিনিটি ভ্লগার্স। আজকের দিনটা ছিল 28শে মে। ভাবলাম অনেক দিন ধরেই মিনি ভ্লগ শেয়ার করছি তোমাদের সাথে, তাই জন্য একটা বড় ভ্লগও শেয়ার করি। আজকে আবার ঘুম থেকে উঠে দেখছি গলাটা একটু ব্যথা ব্যথা করছে, আর গলাটা বসেও গেছে। তোমরা ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো। তাই জন্য ভাবলাম যে একটা স্যুপ বানিয়ে তোমাদের সাথে শেয়ারও করি আর নিজেও খাই, যাতে গলাটা একটুখানি ছাড়ে। কিছুই না, খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস এর জন্য লাগে: আদা, রসুন, একটা ডিম, সয়া সস, চিলি সস, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, নুন আর জল। বাস, আর কিচ্ছু লাগবে না। প্রথমে দুখানা রসুন ভালো করে কুচি করে নিয়েছিলাম এবং আদাও কুচি করে নিয়েছিলাম। তারপর কড়াইতে 1 চামচ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে আদা আর রসুনটাকে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম, লাল লাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তারপর তার মধ্যে দিয়েছিলাম সয়া সসটাকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম তার মধ্যে চিলি সসটাকেও দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপর তার মধ্যে 300-350 ml মতো জল দিয়েছিলাম। জলটা দেওয়ার পর একটু যখন গরম হয়েছে জলটা, তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন। তারপর হালকা যখন বাবলিং হতে শুরু করলো, তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যেহেতু একটু গলাটা যাতে ছাড়ে, গলাটা একটু গিয়ে ঝাল ঝাল ভাব লাগে, তাই জন্য 1 চামচ মতো গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। দিয়ে জিনিসটাকে স্যুপটাকে ফুটতে দিয়েছিলাম। খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ফার্স্টে রেখেছিলাম 5 মিনিট মতো। তারপর হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম। হাই ফ্লেমে দিয়ে যখন বাবলিং হতে শুরু করলো, তখন তার মধ্যে একটা ব্যাটার বানিয়েছিলাম কর্নফ্লাওয়ারের। ওই 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে একটা বাটির মধ্যে তার সাথে একটুখানি জল মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। সেটাকে কড়াইয়ে যে স্যুপটা ফুটছিল তার মধ্যে খুন্তি দিয়ে কনস্ট্যান্টলি আর কি নাড়তে নাড়তে ওই কর্নফ্লাওয়ারটাকে দিচ্ছিলাম, যাতে একটা থিকনেস হয় স্যুপটার মধ্যে। তারপরে একটা বাটির মধ্যে আবার আমি ডিমটাকেও নিয়েছিলাম, আমি ডিমের কুসুমটাকেও ইউজ করেছিলাম, ডিমের সাদাটা প্লাস কুসুমটা। তার মধ্যে একটু নুনও মিশিয়ে নিয়েছিলাম। দিয়ে সেম প্রসেসে যেরকমভাবে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, ঠিক সেম প্রসেসে ডিমটাকে আমি দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। তারপর আর কিছু না, একটুখানি বাড়িয়ে যখন ফুটে উঠলো তখন বন্ধ করে তারপর স্যুপটাকে সার্ভ করলাম। এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।